আমাদের আজকের আলোচনার টপিক লজিক গেট। লজিক গেট দুই প্রকার। লজিক গেট দুই প্রকার, একটা হলো মৌলিক গেট আর একটা হলো যৌগিক গেট। মৌলিক গেট হলো তিন প্রকার: অ্যান্ড, অর, নট। যৌগিক গেট চার প্রকার, তবে এই চার প্রকারকে দুই ভাগে ভাগ করা হয়েছে: সার্বজনীন আর বিশেষ। সার্বজনীন দুই প্রকার: ন্যান্ড, নর। বিশেষ দুই প্রকার: এক্স অর, এক্স নর। অ্যান্ড মানে গুণ, অর মানে যোগ, নট মানে পূরক। তাহলে আমি যদি লিখি এ ইন্টু বি, তাহলে এটা কোন গেট? এটা হলো অ্যান্ড গেট। আমি যদি লিখি এ প্লাস বি, তাহলে এটা কোন গেট? এটা অর গেট। আমি যদি লিখি এর মাথায় একটা বার দিই, তাহলে এটা হলো নট গেট। তাহলে এ ইন্টু বি এটা হলো অ্যান্ড গেট, এ প্লাস বি এটা হলো অর গেট। কারণ প্লাস প্লাস মানে হচ্ছে বা যোগ মানে হচ্ছে অর, গুণ মানে ইন্টু, অ্যান্ড আর নট মানে পূরক। ওকে, এবার বলছে যে ন্যান্ড, অ্যান্ডের সাথে নট যোগ, তাহলে অ্যান্ড যোগ নট তাহলে সমান ন্যান্ড। তো আমরা এখন যদি ন্যান্ড গেটের চিত্র আঁকাই, যদি ন্যান্ড গেট প্রকাশ করি, তাহলে ন্যান্ড গেট কেমন হবে? ন্যান্ড গেট, ওকে, তাহলে আমি এটা মুছে দিলাম। ন্যান্ড এ বি এর সাথে আমি হোল নট যোগ করে দিলাম, এটা হলো ন্যান্ড। আর আমি যদি নর লিখি, তাহলে অর প্লাস, আমি যদি নর লিখি, নর হলে হবে এ প্লাস বি এর উপরে হোল নট, তাহলে এটা হলো নর। তাহলে আমরা বলতে পারি যে এ ইন্টু বি এটা হলো অ্যান্ড গেট, এ প্লাস বি এটা হলো অর গেট, এ নট এটা হলো নট গেট। মানে এটা হলো, এই তিনটা হলো মৌলিক। আর এ ইন্টু বি হোল নট এটা হলো ন্যান্ড গেট, এ প্লাস বি হোল নট, এ প্লাস বি হোল নট এটা হলো নর গেট, এ এক্স অর বি এই যে প্লাস দিয়ে গোল্লা করে দেওয়া, এটা হলো সার্বজনীন গেট। আর এ এক্স অর বি হোল নট এটা হলো, এই দুটো হলো, আচ্ছা, এটা হলো এক্স অর গেট, এটা হলো এক্স নর গেট, তাহলে এইটা হলো বিশেষ গেট। সো আমরা এখন অ্যান্ড মৌলিক গেট আর যৌগিক গেটের একটা ধারণা পেয়ে গেলাম যে মৌলিক গেট মানে এ ইন্টু বি, যৌগিক কি অ্যান্ড গেট মানে এ ইন্টু বি, অর মানে এ প্লাস বি, নট গেট মানে এ নট, আর ন্যান্ড মানে এ ইন্টু বি হোল নট, নট মানে এ প্লাস বি হোল নট। আর এ প্লাসকে প্লাসটাকে ঘিরে দিলে একটা জিরো দিয়ে ওর মধ্যে বি লিখলে ওটা হলো এক্স অর, আর এক্স অরের মাথায় একটা হোল নট দিয়ে দিলে এটা হলো এক্স নট। এখন একটা বিষয় মাথায় রাখতে হবে যে এইখানে যে এ বি সি এইগুলো হচ্ছে ইনপুট, তাহলে এখানে ইনপুট এগুলোকে বলা হয় ইনপুট।
ওকে, তাহলে আমরা এখন জাস্ট আমরা শুধু এখন এটা বুঝে নিলাম যে কোনটা অ্যান্ড গেট কোনটা অর গেট। এখন আমরা এর চিত্রটা দেখব। তাহলে এখানে আছে এ বি, এ ইন্টু বি, এটার চিত্র আঁকাবো। তাহলে এগুলো হচ্ছে ইনপুট। ইনপুট কি আছে? এ, আর ইনপুট আছে বি। তাহলে এ থেকে একটা দাগ টানবো, সরি, এ থেকে একটা দাগ টানবো, বি থেকে একটা দাগ টানবো, এবং এটাকে আমরা ডি এর মতো আঁকাবো। ডি, এই যে এখানে ডি এর মতো করে আঁকাই দিব। তাহলে এটা হলো অ্যান্ড গেট। এখন আমরা যদি লিখি এ বি এবং যদি এটাকে অর্ধচন্দ্রাকৃতির মতো করে আঁকাই দিই এভাবে, তাহলে এটা হলো এ ইন্টু বি সমান অ্যান্ড, আর এটা হবে এ প্লাস বি, এই মাথাটা হলো প্লাসের, এ প্লাস বি সমান অর। আচ্ছা, এখন আমাদের আঁকাতে হবে নট গেট। তাহলে আমরা এই যে নট গেট হলো, এটা হলো অ, এটা হলো অ্যান্ড, এটা হলো অর, এটা হলো নট। নট গেট কেমন? এ এর মাথায় একটা এরকম করে তীর চিহ্ন, ত্রিভুজ আকৃতি দিয়ে এখানে একটা সার্কেল আঁকায়, তাহলে এটা হয়ে গেল এ নট, মানে নট গেট। তাহলে এই চিত্র তিনটা কিসের? মৌলিক গেট। যে মৌলিক গেট ছিল, সেই মৌলিক গেটের এইটা হলো চিত্র। এটা হলো অ্যান্ডের চিত্র, এ টু বি, এটা হলো অরের চিত্র, এ প্লাস বি, আর এটা হলো নটের চিত্র। সো আমরা এখন যে চিত্রগুলো শিখবো সেটা হলো মৌলিক গেটের চিত্রগুলো আমরা এখন শিখে গেলাম। বাসায় ভালো করে প্র্যাকটিস করতে হবে, ভালো করে এটাকে করতে হবে, নোট করে নিতে হবে ভিডিও থেকে। আচ্ছা, তাহলে ন্যান্ড মানে হলো এ ইন্টু বি হোল নট। তাহলে এ আর বি, এইখানে আমরা গুণ দিয়ে দিলাম, দেওয়ার পরে এইখানে জাস্ট আমরা একটা, তাহলে এখানে আসলো এ বি, এখানে আমরা আরেকটা নট বসাই দিব। তাহলে নট মানে মাথায় দাগ একসাথে, তাহলে এই দুইটা যখন একসাথে এখানে চলে আসবে তখন এর মাথায় হোল নট হয়ে যাবে। আমরা এইভাবেও করতে পারি, অথবা এইখানে জাস্ট একটা সার্কেল আঁকাই দিলেই এ বি হোল নট। দুইভাবেই করা যায়। যদি কেউ মনে করে এই সার্কেল না দিয়ে এখানে জাস্ট একটা নট গেট করে দেবে তাও হবে, অথবা এই নট গেটের মাথাটা এখানে বসাই দিলে সার্কেলটা ত্রিভুজ আঁকানোর দরকার নাই। তো আমরা এটা বুঝে গেলাম যে এটা হলো এ বি, এটা হলো ন্যান্ড, মানে অ্যান্ডের মাথায় হোল নট। তাহলে আমরা যদি লিখি এ বি হোল নট, তাহলে এটা হবে অরের মাথায় হোল নট, মানে নর, এ প্লাস বি হোল নট সমান হচ্ছে নর। ওকে, তাহলে আমরা এই বিশেষ গেট দুইটা শিখে গেলাম, আমরা হচ্ছে সার্বজনীন গেটগুলো শিখে গেলাম। এখন আমরা যে গেট দুটো শিখবো সেটা হলো এক্স আর এক্স নট। এ বি, এই যে এ আর বি আমরা দাগ টেনে নিলাম, নেওয়ার পরে এটা অর্ধচন্দ্রাকৃত দুইটা দাগ নিতে হবে। নেওয়ার পরে এই যে এটা দিলাম, তাহলে এটা হলো এ এক্স আর বি। আর এক্স নর বি কেমন হবে? সমান হচ্ছে এক্স অর গেট, আর এটা হবে এ, এটা হলো বি, এইটা অর্ধচন্দ্রাকৃতির মধ্যে ডাবল বাঁকায় দিয়ে এখানে একটা গোল্লা দিতে হবে, দিলে আসবে এ এক্স আর বি হোল নট, তাহলে সমান হচ্ছে এক্স নট। তাহলে বেসিক যে 7টা চিত্র ছিল, অ্যান্ড অর নট, ন্যান্ড নর, এক্স আর এক্স নর, এই 7টা চিত্র আলোচনা করা হয়ে গেল। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাই দাও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের আলোচনা লজিক গেটের, বেসিক লজিক গেটের 3টা অংশ। এই যে লজিক গেট, এই লজিক গেট হলো, মৌলিক লজিক গেট হলো 3 প্রকার: অ্যান্ড, অর, নট। এখন এখান থেকে আমাদেরকে যে 3টা জিনিস শিখতে হবে, প্রথমত শিখতে হবে চিত্র,
তারপরে শিখতে হবে সত্যক সারণী, তারপরে শিখতে হবে লজিক সার্কিট। লজিক সার্কিট শুধু এটা তো হলো মৌলিক গেট, এখানে আছে যৌগিক গেট, যেমন হলো ন্যান্ড, নর, এক্স অর এক্স নর। এগুলোরও এই সেম জিনিস শিখতে হবে, চিত্র শিখতে হবে। তাহলে আমরা অ্যান্ডের চিত্র ছিল কেমন? আমাদের অ্যান্ডের চিত্র ছিল এ বি, এটা ছিল অ্যান্ডের চিত্র। তাহলে এখন আমাদেরকে এইখানে চিত্র, আমরা প্রথমে চিত্র দেখলাম, এবার দেখবো সত্য সারণী। তাহলে ইনপুট আছে দুইটা, এ আর বি। তাহলে এখানে হবে, এর যেহেতু এটা গুণ, সেটা আমরা এখানে লিখবো এ ইন্টু বি। দুইটা ইনপুট হলে ঘর হয় চারটা, আর এই উপরের ঘরটা সব পাঁচটা, 1 2 3 4 5। এখন আমরা জানি যে কিভাবে লিখবো, একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক, দুইটা শূন্য দুইটা এক। আচ্ছা, এখন আমাদের আরেকটা জিনিস শিখতে হবে, লজিক সার্কিট। তাহলে গুণের লজিক সার্কিট কেমন? এইটা হলো অ্যান্ডের লজিক সার্কিট। এখন যদি এইটা এ হয়, এইটা বি, এখন এর মানও 0, বি এর মানও 0, তার মানে আমরা জানি 0 সমান ফলস বা মিথ্যা, 0 মানে মিথ্যা। কিন্তু আমরা এটাও জানি 0 মানে অফ বা না। তবে প্রশ্নতে যদি আসে যে 0 সমান কি, 0 সমান হচ্ছে ফলস। তো 0 মানে মিথ্যা না অফ, আর 1 মানে 1 সমান হ্যাঁ সত্য, আবার কি অন। আচ্ছা, তাহলে এইটা একটা সুইচ, এইটা একটা সুইচ। তাহলে এর 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 মানও 0, বি এর মানও 0, মানে এর সুইচও 0, বি এর সুইচও 0, মানে দুইটা সুইচ অফ আছে। তাহলে লাইট কি জ্বলবে? তার মানে বিদ্যুৎ এই দিক দিয়ে এসে দেখবে যে দুইটা সুইচ অফ, বিদ্যুৎ যেতে পারবে না, তার মানে লাইট জ্বলবে না। না, না মানে হলো 0। এখন এর মান 0, বি এর মান 1, মানে এই সুইচটা অন আছে আর এই সুইচটা অফ। তাহলে বিদ্যুৎ এই দিক দিয়ে যে দেখবে যে এর মান 0, বি এর মান 1, তার মানে বিদ্যুৎ এই পাশে তাও যেতে পারবে না, এখানে এসে দেখবে অফ। আচ্ছা, এর মান 1, বি এর মান 0, তার মানে এই সুইচটা অন আছে, এর মান 1, এই জন্য এই সুইচটা অফ আছে, বি এর মান 0 বলে এই সুইচটা অফ, তার মানে বিদ্যুৎ এই পাশে কোনোভাবে যেতে পারবে না, তার মানে এটাও 0, মানে লাইট জ্বলছে না। এর মানও 1, বি এর মানও 1, তার মানে দুইটা সুইচ অন আছে, বিদ্যুৎ অন আসে এই দিক দিয়ে এই পাশে চলে যাবে, তার মানে লাইট জ্বলবে। তাহলে এইটা হলো সত্যক সারণী, আর এটা লজিক সার্কিট। তো এইটা হলো অ্যান্ড এর ডিটেলস। এটা কিসের ডিটেলস? অ্যান্ড এর ডিটেলস। আমরা অ্যান্ড গেট সম্পর্কে জেনে গেলাম। তবে আরেকটু ভালো করে জানি যে গুণের ক্ষেত্রে যদি একটা 0 হয় তাহলে মান 0 বসে যাবে, আর সবগুলো 1 হলেই 1 বসবে। আশা করি বোঝা গেছে। এবার আমরা দেখবো অ্যান্ড অরের মান, অরের ডিটেলস। অর মানে যোগ, তাহলে এ বি। তাহলে প্রথমে আমাদেরকে কি শিখতে হবে? চিত্র। এটা হলো অরের চিত্র। আচ্ছা, তাহলে এটা হলো এ প্লাস বি। এখন আমরা শিখবো সত্যক সারণী। তাহলে এ আর বি যদি সত্যক সারণী, তাহলে দুইটা ইনপুট এ বি, তাহলে আউটপুট আসবে এ প্লাস বি। তাহলে এখানে দুইটা ইনপুট হলে ঘর হয় পাঁচটা, 1 2 3 4। উত্তরে আসে যদি দুইটা ইনপুট হয় ঘর লিখতে হবে 4টা। তাহলে আবার একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক, দুইটা শূন্য দুইটা এক। এটা সত্যক সারণী। আর এটা হলো লজিক সার্কিট। লজিক সার্কিট হলো এটা হলো এ, এটা হলো বি। এখন এর সুইচও 0, বি এর সুইচও 0, তার মানে দুইটা সুইচই অফ।
তার মানে বিদ্যুৎ যদি এই দিক দিয়ে যায়, এই দিক দিয়েও দেখবে যেতে পারছে না, এই দিক দিয়েও যেতে পারছে না, তার মানে লাইট এই পাশে এসে জ্বলতে পারবে না, তার মানে 0। এবার এর মান হলো 0, কিন্তু বি এর মান আছে 1, মানে বি এর এই সুইচটা অন, তখন বিদ্যুৎ এই দিক দিয়ে এসে দেখবে এর দিকে সুইচ অফ, কিন্তু তখন বি এর দিকে দিয়ে যেয়ে দেখবে যে সুইচ দেওয়া আছে, তখন বিদ্যুৎ এই পাশে চলে আসবে, তার মানে লাইট অন। আবার এর মান, বি এর মান হলো 0, বি এর মান হলো 0, সরি আচ্ছা এখানে ছিল যে বি এর মান, এর মান ছিল 0, বি এর মান ছিল 1। আচ্ছা বি এর মান যদি 0 হয়, এর মান যদি 1 হয়, তাহলে কি হবে, এর সুইচটা অন হবে, বি এর সুইচটা থাকবে অফ, তখন বিদ্যুৎ এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে চলে যেতে পারবে, তার মানে এটা হবে 1। দুইটা সুইচ যদি অন থাকে, তখন বিদ্যুৎ এসে দুই দিক দিয়েই যেতে পারবে, তখন লাইট আরো বেশি জ্বলবে। তার মানে যোগের ক্ষেত্রে যদি একটা সুইচ অন থাকে তাহলে লাইট জ্বলবে, যে আর দুইটা সুইচ অন থাকলে তো আরো জ্বলবে, কিন্তু যদি সবগুলো অফ থাকে তখন লাইট জ্বলবে না। তো আশা করি এই লজিক সার্কিটটা বোঝা গেছে। চিত্রটা, এই লজিক সার্কিটের চিত্রটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে, না হলে কিন্তু পরীক্ষাতে এইরকম চিত্র আসলে পারা যাবে না। ওকে, এটা ছিল অ্যান্ড অর এর। এবার আমরা দেখব নট। নটের লজিক সার্কিট হচ্ছে, যেহেতু নটের ইনপুট একটা, আউটপুট আসবে একটা। এইটা হলো নট গেটের লজিক সার্কিট, এটা হলো লজিক সার্কিট। সরি, আমাদেরকে তিনটা জিনিস শিখতে হবে। চিত্র এ, এটা হলো এ নট, এটা হলো চিত্র, এটা হলো লজিক সার্কিট, আর একটা শিখতে হবে সত্যক সারণী। তাহলে এখানে ইনপুট একটা, তাহলে আউটপুট আসবে, মানে ঘর হবে দুইটা, মোট তিনটা, একটা 0 একটা 1, তাহলে এর আউটপুট আসবে হচ্ছে এ নট। তাহলে এটা যদি এ হয়, তার মানে এর মান প্রথমে আছে 0, মানে এই সুইচটা অফ, তার মানে এখানে একটা রোধ দিতে হবে। বিদ্যুৎ এই দিক দিয়ে এসে প্রথমে এই দিকে চলে আসবে, এসে দেখবে যে সুইচ অফ, কারণ রোধ, বিদ্যুৎ এখানে একটা রোধ আছে, তাই বিদ্যুৎ প্রথমে ওই রোধের দিকে না যেয়ে, মানে বিদ্যুৎ সরল পথে চলতে পছন্দ করে, রোধের দিকে যেতে পছন্দ করে না, এই জন্য বিদ্যুৎ এই দিক দিয়ে এসে এই দিকে যাবে, ওই দিকে আর যাবে না। এসে দেখবে এই সুইচটা অফ, তখন সে বাধ্য হয়ে আবার ঘুরে এই রোধের দিকে যেয়ে দেখবে যে লাইট জ্বলছে। কিন্তু যখন এর মান 1 হয়ে যাবে, তখন মানে এর মান 0 ছিল বলে লাইটটা চলে গেল, কিন্তু এর মান 1, তার মানে বিদ্যুৎ এই দিক দিয়ে যে রোধের দিকে না যেয়ে এই দিক দিয়ে এসে এই ব্যাটারিতে চলে আসবে, তখন আর লাইট জ্বলবে না। তাহলে এটা হলো সত্যক সারণী। আশা করি যে অ্যান্ড অর নটের চিত্র, সত্যক সারণী আর লজিক সার্কিট সবার বুঝে এসেছে। আজকে আমাদের বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এসকে একাডেমিতে। এখন শুরু করব যৌগিক গেটের ডিটেলস। তো আমরা জানি যৌগিক গেট হলো 4টি, একটা হলো ন্যান্ড, একটা নর, একটা হলো এক্স অর, একটা এক্স নর। এখন ন্যান্ড আর নরকে বলে সার্বজনীন গেট, ন্যান্ড আর নরকে বলা হয় সার্বজনীন গেট, আর এক্স আর এক্স নরকে বলা হয় বিশেষ গেট। এখন আমরা ন্যান্ড এবং মানে এই পুরো গেটগুলোর, এই গেটগুলোর তিনটা জিনিস শিখবো। এটা হলো চিত্র, একটা শিখবো সত্যক সারণী, আর একটা শিখবো লজিক সার্কিট। তো প্রথমে আমরা আলোচনা করব ন্যান্ড নিয়ে। প্রথমে আমাদের আলোচনার বিষয় হবে ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড গেটের চিত্র এ বি, এটা হলো অ্যান্ড গেট, এবং অ্যান্ড গেটের মাথায় একটা গোল্লা দিয়ে দিলে হয়ে গেল ন্যান্ড গেট, মানে এ বি হোল নট। এটা হলো অ্যান্ড গেট, এটা হলো চিত্র। আচ্ছা, সত্যক সারণী এ বি, তাহলে এটা হবে এ বি হোল নট। দুইটা ইনপুট হলে ঘর হবে 5টা, 1 2 3 4 5, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, দুইটা 0 দুইটা 1। ওকে, এখন এইখানে আমরা লিখবো এটা হলো সত্যক সারণী, সত্যক
সারণী। এখন সত্য সারণীর মান বসাতে হবে লজিক সার্কিট দেখে। লজিক সার্কিট দেখে সত্য সারণীর মান বসাতে হবে, তাহলেই ব্যাপারটা ভালো করে বোঝা যাবে। ওকে, তাহলে এটা হলো লজিক সার্কিট। এখন এটা যদি হয় এ, এটা যদি হয় এ, এটা হবে বি। এখন এর মান দেওয়া আছে 0, বি এর মান দেওয়া আছে 0, মানে দুইটা সুইচ অফ। তাহলে বিদ্যুৎ এই দিক দিয়ে আসবে, এসে এই দিক দিয়ে এসে একটা রোদ পার হয়ে এসে সে এইখানে আসবে না, কারণ একটা রোদ আছে, যে কারণে সে আবার নিচের দিকে চলে আসবে, এসে দেখবে এখানেও অফ, এখানে অফ। তখন বিদ্যুতের কোনো দিকে আসতে পারবে না, তখন সে ঘুরে এদিকে চলে যাবে, তার মানে বিদ্যুৎ জ্বলবে, লাইট জ্বলবে। তাহলে এটার মান হলো 1। তাহলে এখানে দেখি যে এর মান 0, বি এর মান 1, তার মানে এর সুইচ অন থাকবে, বি এর সুইচ অফ। তার মানে বিদ্যুৎ এই দিক দিয়ে এসে আবার এদিকে ঘুরে চলে যাবে, তার মানে লাইট জ্বলবে। আবার এর মান 1, মানে এর সুইচ অন, বি এর মান 0, এর মান 1, বি এর এই সুইচটা অফ, বি এর সুইচ 0, তার মানে বি এর সুইচ অফ। তাহলে বিদ্যুৎ এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে, এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে, এই দিক দিয়ে এই পর্যন্ত এসে দেখবে এখানে যেতে পারছে না, তখন আবার ঘুরে এই পাশে চলে আসবে, তখন লাইট জ্বলবে। তার মানে এর মানও 1। তাহলে দুইটা সুইচই যদি 1 থাকে, এর মানও 1 এবং বি এর মানও যদি 1 হয়, তাহলে বিদ্যুৎ এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে এসে এই ব্যাটারিতে চলে আসবে, তখন লাইট জ্বলবে না। তাহলে ন্যান্ড গেটের হলো যে সবগুলো ইনপুটই 1 হবে, সবগুলো আউটপুট 1 হবে, এবং যদি সবগুলোই অন থাকে তাহলে তার মান 0 হবে। আশা করি এই লজিক সার্কিট ন্যান্ডের ডিটেলস এখানে দেওয়া আছে, আশা করি সবাই বুঝতে পারবে। তো এবার আমরা শুরু করব, এবার আমরা দেখাবো কিভাবে নরের ডিটেলস এবার আমরা দেখে নিব। তো কেটে দিই এটা। ওকে, নরের চিত্র কেমন? নরের চিত্র, তাহলে এ একটা ইনপুট নিলাম, বি একটা ইনপুট নিলাম, এটাকে অর্ধচন্দ্রাকৃতির মতো বাঁকা করলাম, তাহলে এটা হলো অর গেট। অর গেটের সাথে এখানে নট যুক্ত করলাম, তাহলে এটা হয়ে গেল নর গেট। যদি কেউ এই অ্যান্ড অর নট, ন্যান্ড নর এই চিত্রগুলো বুঝতে কারো সমস্যা হয়, তাহলে আমার গত ক্লাসের ভিডিওগুলো লজিক গেটের যে বেসিক গেটগুলো নিয়ে আমি আলোচনা করেছি, যে যৌগিক গেট বা মৌলিক গেটের সাধারণ চেনার উপায়, সেই ভিডিওগুলো দেখলেই হবে। আচ্ছা, এটা হলো নর গেট। নর গেটের এটা হলো চিত্র। এখন আমরা সত্য সারণী করব। সত্য সারণী, এ একটা ইনপুট, বি একটা ইনপুট, এটা হলো এ প্লাস বি হোল নট। এখন আমরা দুইটা ইনপুট হলে ঘর হবে কয়টা? 5, 1 2 3 4 5। তাহলে ইনপুটের মান লিখবো একটা 0 একটা 1, একটা 0 একটা 1, দুইটা 0 দুইটা 1। ওকে, এবার লিখবো লজিক সার্কিট। এই ইনপুট আর আউটপুটের লজিক সার্কিট, এটা হলো কোন গেটের? এটা হলো নর গেট, নর গেটের। নর গেটের লজিক সার্কিটটা হলো এরকম, এটা হলো নর গেটের লজিক সার্কিট। তাহলে এটা হলো এখানে লজিক সার্কিটে বলা আছে, এটা হলো এ, এটা হলো বি। এর মান এখন আমাদেরকে ইয়ে করতে হবে যে এর মানও 0 দেওয়া আছে, বি এর মানও 0 দেওয়া আছে। তাহলে দুইটার মানে যদি 0 হয়,
দুইটা সুইচই অফ, তার মানে বিদ্যুৎ এই দিক দিয়ে এসে কোনো দিকেই যেতে পারবে না, এই দিক দিয়েও যেতে পারবে না, এই দিক দিয়েও যেতে পারবে না। তখন সে যেতে না পারায় ঘুরে এদিকে চলে আসবে, তখন মান হয়ে যাবে 1, মানে লাইট জ্বলবে। আচ্ছা, এবার আসি যে বি এর মান। তাহলে এবার 2 নম্বর ঘরে দেখি এর মান দেওয়া আছে 0, বি এর মান দেওয়া আছে, মানে বি এর এই সুইচটা অন আছে। তখন বিদ্যুৎ এই দিক দিয়ে এসে এইদিকে এসে দেখবে যে এইদিকে যেতে পারছে না, তখন ঘুরে এই দিক দিয়ে এসে এইদিকে চলে আসবে। তখন বিদ্যুৎ তাহলে এই ব্যাটারিতে চলে আসতে পারছে। যদি এই ব্যাটারিতে চলে আসে তাহলে লাইট জ্বলবে না, না মানে মিথ্যা, 0 অফ। ওকে, এবার এর মান দেওয়া আছে 1 আর বি এর মান দেওয়া আছে 0। তার মানে এর এই সুইচটা অন আছে আর এই সুইচটা অফ, তাহলে কি লাইট জ্বলবে? হ্যাঁ, অবশ্যই লাইট জ্বলবে না, কারণ এই দিক দিয়ে বিদ্যুৎ এসে এদিক দিয়ে এবারে চলে আসবে, তখন লাইট জ্বলবে না। যখন দুইটা সুইচ অন থাকবে তখন কি হবে? তখন বিদ্যুৎ দুই পাশ দিয়ে চলে আসবে, তার মানে লাইট আরও জ্বলবে না, মানে এই ব্যাটারিতে চলে আসবে। সো এটা হলো লজিক সার্কিট, আর এটা হলো সত্যক সারণী। আশা করি এটা বোঝা গেছে। সো ন্যান্ড আর নরের ডিটেলসে আমার আলোচনা শেষ। এখান থেকে যদি কারো সমস্যা থাকে তখন আমাকে কমেন্ট করলেই হবে, আমি বাকি সমস্যা সমাধান করে দেবো। এখন ন্যান্ড আর নর এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা যেতে পারে। ন্যান্ড আর নরকে সার্বজনীন গেট কেন বলে? ন্যান্ড আর নরকে সার্বজনীন কেন বলা হয়? কারণ ন্যান্ড আর নর দিয়ে যে গেটগুলো তৈরি করা যায়, ন্যান্ড আর নর দিয়ে অ্যান্ড অর নট, ন্যান্ড নর এক্স অর এক্স নর, এই দুইটা গেট দ্বারা এই সমস্ত গেট তৈরি করা যায়, মানে এই গেটে রূপান্তর করা যায়। ন্যান্ড দিয়ে অ্যান্ড তৈরি করা যায়, নর দিয়ে অর তৈরি করা যায়, সব ন্যান্ড নর দিয়ে অ্যান্ড অর নট, ন্যান্ড নর এক্স আর এক্স নট তৈরি করা যায়। এই জন্য একে সার্বজনীন গেট বলা হয়। তো এই গেটগুলো আঁকানো শিখতে হবে, আমরা পরবর্তী ক্লাসে এই গেটের ডিটেলসে শিখে নিব ন্যান্ড আর নরের সার্বজনীনতা। এখন আমরা শিখব এক্স অর এবং এক্স নর গেটের চিত্র, লজিক সার্কিট, সত্যক সারণী। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এসকে একাডেমিতে। আজকে আলোচনা করব যৌগিক গেটের পর্ব 2 নিয়ে। তো চলুন ভিডিওটা শুরু করি। তো আমাদের এক্স অর গেট, এক্স অর এবং এক্স নর গেটের সমস্ত টপিকগুলো বাদ ছিল। তো এখন আমরা এক্স অর গেটের চিত্রটা দেখব। এ বি থেকে অর্ধচন্দ্র আকৃতির মতো বাঁকা করে নিয়ে আসলে এটা হবে এ এক্সক্লুসিভ অর বি। আর এখানে এক্স অর গেটের সত্য সারণীটা হবে, যেহেতু দুইটা ইনপুট আছে আমরা এখানে দুটো ইনপুট লিখি। এটা হলো চিত্র এ বি, তাহলে এ এক্স আর বি। ওকে, তাহলে আমরা এখানে ঘর হবে 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। আমরা 5টা ঘর দিলাম, 1টা 0 1টা 1 1টা 0 1টা 1 2টা 0 2টা 1। ওকে, এখন এখানে আমরা লজিক সার্কিট দেখে বা সুইচ সার্কিট দেখে, এটাকে বলা হয় সুইচ সার্কিট, এই সুইচ সার্কিট দেখে আমরা এক্স আর এর মান বসাবো। তাহলে এর সুইচ সার্কিটটা হচ্ছে এরকম।
এটাকে আমরা বলবো এ, এটাকে বলবো বি। এখন এর মানও 0, বি এর মানও 0। তাহলে দুইটা সুইচ অফ, যেহেতু দুইটা সুইচ অফ সেহেতু বিদ্যুৎ এই দিক দিয়ে এই পাশে আসতে পারবে না, এই দিক দিয়ে এই পাশে আসতে পারবে না। তার মানে লাইট, বিদ্যুৎ ওই পর্যন্ত কখনোই যেতে পারবে না, তার মানে লাইট জ্বলবে না। লাইট না জ্বললে ফলাফল হবে 0। ওকে, এবার এর মান 0, বি এর মান 1, মানে বি এর এই সুইচটা 1, এই দাগটা তখন অন থাকবে। যদি এটা অন থাকে তাহলে বিদ্যুৎ এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিকে আসবে। প্রথমে আসার পরে দেখবে যে এই দিক দিয়ে সে যেতে পারবে না, এখানে একটা রোদ থাকবে। তো এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে যেতে পারবে না, তখন ঘুরে এই দিক দিয়ে এদিকে চলে যাবে। তার মানে বিদ্যুৎ এই পর্যন্ত আসতে পারবে, লাইট জ্বলবে 1। এরপরে আসি এর মান 1, এর মান 1, বি এর মান 0। যদি এর মান 1 হয় এবং বি এর মান 0 হয় তাহলে এর সুইচটা অন থাকবে, বি এর সুইচটা অফ থাকবে। তাহলে বিদ্যুৎ এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে এসে দেখবে যে এই সুইচটা অফ, তখন এইখানে আসতে না পেরে ঘুরে যেয়ে আবার এইখানে আসবে, তখন লাইট জ্বলে যাবে। দুইটা সুইচই অন, তখন বিদ্যুৎ এই দিক দিয়ে এসে এই সুইচে চলে আসবে। দুইটা সুইচই যদি অন থাকে তখন এই দিকের বিদ্যুৎ এই দিকে চলে আসবে, এই দিকে যাবে না, কারণ এখানে একটা রোদ আছে। রোদের জন্য সে রোদের দিকে না যেয়ে সে এই ব্যাটারি থেকে এই ব্যাটারি থেকে বি ব্যাটারিতে চলে আসবে, তাহলে লাইট জ্বলবে না। তাহলে এটার মান হবে 1। সো সত্যক সারণী সুইচ সার্কিট চিত্র, এই তিনটা আমাদের নর গেটের, এই তিনটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে। এখন আমরা শিখবো, এটা হলো এক্স অর গেটের সব কিছু, এটা আমরা দেখলাম। এখন আমরা দেখবো যে এক্স নর গেটের ডিটেলস। সো এক্স নর গেটের ইয়ে হলো যে এইখানে একটা গোল্লা দিতে হবে আর এইখানে একটা হোল নট দিতে হবে। তো এক্স নর গেটের সত্যক সারণীটা হবে এ বি, এ এক্স নর বি। ওকে, ঘর হবে 5টা, 1 2 3 4 5। তাহলে 0 0 0 1 1 0 1 1। ওকে, এখন আমরা এইখানে যেটা করব সেটা হলো এর সুইচ সার্কিট আঁকাবো। সত্য সারণী হলো মিলে গেলে 1, না মিললে 0। এক্স নর গেটের সত্য সারণীর মান আমরা কিভাবে বসাবো? মিলে গেলে 1, না মিললে 0। আর এখানে সুইচ সার্কিটটা হবে এরকম। এটা হলো এরকম একটা সুইচ সার্কিট আছে। তাহলে এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সুইচ সার্কিট, এটা হলো সত্যক সারণী, এটা হলো চিত্র। সো এক্স অর গেট এবং এক্স নর গেটের ডিটেলস আমার এখানে দেওয়া হলো।